আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে কারণে এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের ক্লাস 11-12-এর সেমিস্টার সিস্টেম হয়েছে এবং সেমিস্টার সিস্টেম হয়েছে মানে ক্লাস 11-এ যেখানে একটাই ফাইনাল এক্সাম হতো এখন দুটো হবে, ক্লাস 12-এ একটা হতো সেটা দুটো হবে। তো অনেকের মধ্যেই বিশেষ করে টিচারদের মধ্যে ভীষণ কনফিউশন যে টেক্সট কবে আসবে না আসবে এই সমস্ত, এবং সিলেবাস কিভাবে কি হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, তার প্যাটার্ন, তার অনেকেই জেনে গেছেন। আর যাই হোক, যে কোনো কিছু নতুন একটা সিস্টেম এলে অনেকেরই একটু কনফিউশন থাকে। টিচারদের ক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, সেটাও ধরে নেওয়া যায়। আবার অনেকের হয়তো একটু কনফিউশন থেকে যেতে পারে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ক্লাস 11-এ সিলেবাসে কি আছে সেটা নিয়ে একটু ডিসকাশন হয়ে যাক। ছোট্ট করে একটু কনসেপ্ট আর একটু ক্লিয়ার হোক, যাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হয়নি তাদের ক্লিয়ার হয়ে যাক, যাদের ক্লিয়ার হয়েছে তাদের আরেকটু বেশি করে ক্লিয়ার হয়ে যাক। তো সিলেবাস আমরা দেখি, আমাদের থাকছে হচ্ছে প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার আর কম্প্রিহেনশন আনসিন। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে সিলেবাসের মধ্যে আছে। টোটাল মার্কস কত? টোটাল মার্কস হচ্ছে 40 মার্কস। প্রোজ থেকে আছে 10 মার্কস, ভার্স থেকে 10 মার্কস, র্যাপিড রিডার থেকে 10 মার্কস, টেক্সচুয়াল গ্রামার থাকবে 5 থাকবে টেক্সচুয়াল গ্রামার থেকে, আর কম্প্রিহেনশন আনসিন থেকে থাকবে 5 টোটাল 40। তো প্রোজের মধ্যে কি কি আছে, কি কি টপিক আমাদেরকে কভার করতে হবে প্রোজে ক্লাস 11 সেমিস্টার 1-এ? নাম্বার 1, An Astrologer's Day written by R.K. Narayan. Number 2, The Swami and Mother Worship written by Sister Nivedita লেখা The Swami and Mother Worship এবং সিস্টার নিবেদিতার আরেকটি লেখা অমরনাথ। এই দুটো থেকে এই সিস্টার নিবেদিতার এই দুটো আছে এবং R.K. নারায়ণের একটি আছে। এই টোটাল 3টে ফার্স্ট সেমিস্টারে প্রোজের মধ্যে হয়ে গেল। এবার ইউনিট 2 হচ্ছে ভার্সের মধ্যে কি আছে? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা কিন্তু আগের সিলেবাসেও ছিল, যারা এইচএস আগে পড়েছো বা যারা এইচএস পড়িয়েছেন তারা জানেন এটা আগের সিলেবাসের মধ্যে ছিল। নাম্বার 2, দ্য ব্যাঙ্গল সেলার্স সরোজিনী নাইডু। এটা আমাদের বোর্ডে নতুন, কিন্তু এটা আইসিএসই বোর্ডে কিন্তু অতটা নতুন নয়। তো নাম্বার 3, দ্য সেকেন্ড কামিং WB ইয়েটসের। এই তিনটেই আছে, কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গল সেলার্স আর দ্য সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং নিয়ে কিন্তু সত্যি কথা বলতে অনেকেই একটু কনফিউজ। নানা মহলে আমি কথা বলে দেখেছি, সেটা অনেকেই বলছেন এটা কেন, বা যাই হোক বিতর্কে যাচ্ছি না যাওয়াটাই বেটার। তো ইউনিট 3-তে আছে র্যাপিড রিডারের মধ্যে 3টে টেক্সট, 3টে হচ্ছে একটা ম্যাকবেথ, একটা অথেলো আর একটা অ্যাজ ইউ লাইক ইট। ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট এই তিনটেই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এবং 3টে আগের সিলেবাসে যে 5টা ছিল তার মধ্যে থেকে এই 3টে নিয়ে নেওয়া হয়েছে। ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট। তাহলে এটাও র্যাপিড রিডার থেকে থাকছে 10 মার্কস। এবার টেক্সচুয়াল গ্রামার কোথা থেকে থাকবে সেটাও জানা দরকার। 5 মার্কসের টেক্সচুয়াল গ্রামার থাকবে কিন্তু প্রোজ আর ভার্স থেকে, র্যাপিড রিডার থেকে টেক্সচুয়াল গ্রামার থাকছে না। তাহলে এবং টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি কি টপিক থাকছে? টেক্সচুয়াল গ্রামারের ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 থেকে থাকছে টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে চেঞ্জ অফ ন্যারেশন, ফ্রেজাল ভার্বস থাকবে, প্রিপোজিশন থাকবে, ক্লজ থাকবে, পার্টিসিপল থাকবে, জেরান্ড থাকবে অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে। এগুলো সবই থাকবে টেক্সট থেকে, অতএব টেক্সটগুলো আমাদেরকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আর এগুলো সবই মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে কম্প্রিহেনশন আনসিন। এই কম্প্রিহেনশন আনসিনটা থাকবে, সেটা 5 মার্কস। সেটা তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, নিউজ পেপারে কোনো রিপোর্ট হতে পারে, কোনো স্টোরি হতে পারে, কোনো এসে হতে পারে, যে কোনো কিছু থেকেই কিন্তু এই কম্প্রিহেনশন আনসিন প্যাসেজটা কিন্তু তুলে দিতে পারে।
এবার আমরা যেটা থেকে ডিসকাস করছি সেটা হচ্ছে ব্লু ডট পাবলিকেশনসের এই বইটা, পকেট ইংলিশ গাইড ফর ক্লাস 11। এটা হচ্ছে সেমিস্টার 1-এর জন্য। এই যে ব্লু ডট লেখা আছে, ব্লু ডট পাবলিকেশন লেখা হচ্ছে সুব্রত শীল এবং প্রিয়াঙ্কা মল্লিক। তো হ্যাঁ, এটা আমি এবং প্রিয়াঙ্কা মল্লিক ম্যাডাম দুজন মিলে বইটা লিখেছি। আর এটার মধ্যে যে সিলেবাসটা এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম, সেই সিলেবাসটা হচ্ছে এটা। আচ্ছা, এই বইটা থেকেই আমি ক্লাস 11-এর অনেকগুলো ক্লাস আমি চেষ্টা করব যতটা সম্ভব, যদি সম্ভব হয়, যে পুরো সিলেবাসটাই কভার করে দেয়া। আর সেটা কিন্তু পড়াবো এই বইটা থেকেই, পকেট ইংলিশ গাইড ফর ক্লাস 11। ইউটিউবে ক্লাস দেবো, যারা দূরে দূরে আছো তোমরা এখান থেকেই কিন্তু ক্লাস করে নিতে পারবে। কোনো কনফিউশন হলে, কিছু এক্সট্রা জানার হলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে হবে। আর এই বইটার মধ্যে যেগুলো আছে, যেগুলো দিয়েছি আমরা, সেটা হচ্ছে টেক্সট ইনক্লুড করে দেওয়া আছে, টেক্সট দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা টেক্সট দিয়ে দেওয়া আছে। তার সাথে বাংলা উচ্চারণ আছে, বাংলা মানে দেওয়া আছে, মানে এক একটা প্যারাগ্রাফ তার সাথে সেটার উচ্চারণ, প্রনাউন্সিয়েশন এবং তার সাথে ওই প্যারাগ্রাফটার বঙ্গানুবাদ করে দেওয়া আছে। তারপরে প্যারাগ্রাফ মানে টেক্সট, তারপর এরকম ইয়ে করা আছে, উচ্চারণটা দেওয়া আছে, তারপর মানে করে দেওয়া আছে। এরকম পুরো বইটা এরকমভাবে আছে। তারপর কোশ্চেন্স, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর যা যা আছে এখানে, যা সিস্টেমে বোর্ড যেভাবে বলেছিল, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, পিক আউট দ্য ফলস সেন্টেন্স, তারপর অ্যাসারশন অ্যান্ড রিজনিং, এগুলো সমস্ত, তারপর ম্যাচ দ্য ফলোয়িং, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। আর এক্সট্রা করে যেটা আমি করেছি বা আমরা করেছি সেটা হচ্ছে এর মধ্যে একদম শুরুতে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স তো ঠিকই আছে, কিন্তু একটা জায়গাতে একটু বেশি দিয়েছি, সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স কিন্তু এখানে দিয়ে দিয়েছি। অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স এখানে দেওয়ার কারণ কি, ওটা তো বোর্ডে নেই, অবজেক্টিভ তো ওইভাবে আসবে না, মাল্টিপল চয়েস দিয়েই আসবে। শুধু একটা মানে কোশ্চেন হলো, তার নিচে আনসার লিখতে তো হবে না, 4টে অপশান থাকবে, তার মধ্যে একটা টিক মারতে হবে। তাহলে অবজেক্টিভ টাইপ দেয়া কেন? আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন্স যতই দিই না কেন, যিনি কোশ্চেন সেটার তিনি যে অপশানগুলো দেবেন, আমরা কিন্তু সেই অপশানগুলো কখনোই মিলিয়ে দিতে পারবো না, সেটা জাস্ট সম্ভবই না। আনসারটা ম্যাচ করবে। একটা কোশ্চেন তার 4টে অপশান থাকলে যে মানে যেটা উত্তর হবে, যেটা আনসার হবে, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা সেম হবে না। দু একটা মিলতে পারে, আবার নাও মিলতে পারে। তার জন্য কি করেছি, শুরুতে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স দিয়েছি। অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স এগুলো খুব ভালো করে তোমরা পড়তে পারো, পড়ে তারপর মাল্টিপল চয়েস তোমরা যদি আনসারটা যখন জেনে যাবে, মাল্টিপল চয়েস যাই দিক না কেন অপশন, তোমরা তো ঠিকঠাক করেই দিতে পারবে। ওই কারণে প্রথমে তোমাদের পড়ার জন্য আমি কিন্তু আমরা অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স দিয়ে দিয়েছি। ধরো এরকম হয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ফার্স্ট কোশ্চেনটা আছে, ওয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার সিট ফর হিজ বিজনেস? আনসারটা হচ্ছে অ্যাট মিড ডে। এই অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স দেওয়া আছে। তাহলে তুমি যদি এরকম পড়ো, তাহলে 4টে অপশন নিয়ে শুরুতেই তোমার কনফিউশনের কোনো জায়গা নেই। তাহলে কি করছো, তুমি আনসারটা জানছো, অ্যাট মিড ডে এটা তুমি জানলে। অ্যাট মিড ডে এটা তুমি যখনই জেনে গেলে, তোমার আরও বাকি যে 3টে অপশান থাকছে, সেগুলো যাই থাকুক না কেন, তুমি তো অ্যাট মিড ডে এটাতে তুমি টিক দেবে। ওই কারণে এক্সট্রা করে আমরা অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স এগুলো সমস্ত দিয়ে দিয়েছি। আর যেমন প্যাসেজ করে করে সমস্ত ইয়ে দিয়ে দিয়েছি, প্যাসেজ করে করে দিয়ে দেওয়া হয়েছে বঙ্গানুবাদ। আবার ওয়ার্ড মিনিং, ওয়ার্ড নোট বা ওয়ার্ড নেস্ট যাই বলো না কেন, এরকমভাবে কিন্তু এই যে এটা ধরো, এটা হচ্ছে দ্য ব্যাঙ্গল সেন্টেন্স, এখানে টেক্সট আছে, উচ্চারণ আছে, বাংলা আছে, টেক্সট, উচ্চারণ, বাংলা। তারপরে দেখো আবার কিন্তু প্রত্যেক ওয়ার্ড মিনিং দিয়ে দেওয়া আছে। মানে যত রকমভাবে আমাদের মনে হয়েছে যে তোমাদের স্টুডেন্টদের হেল্প হতে পারে, আমরা কিন্তু তত রকমভাবে এটা
সব রকমভাবে চেষ্টা করেছি বইটা যাতে তোমাদের জন্য মানে ভীষণ ফ্রুটফুল হয়। তারপরেও একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের হাতে টাইম সত্যি ভীষণ কম ছিল। মার্চের 15-16 তারিখ নাগাদ বোর্ড থেকে সিলেবাস ডিক্লেয়ার করা হয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল, এবং তারপরেই আমরা কিন্তু শুরু করেছিলাম। আজকে মানে জাস্ট 2 মাসই আমরা ধরতে পারি, এবং এটা কিন্তু আমাদের 4-5 দিন আগে এই বইটা আমাদের বেরিয়ে গেছে, মার্কেটে এসে গেছে। আর বুঝতেই পারছো 2 মাসেরও কম টাইমের মধ্যে সেটা লিখে দিয়ে দেয়া, তারপর ডিজাইনার ডিজাইন করবে, এই পুরো টাইপ যিনি করবেন টাইপ করবেন, এটা সাজাতে হবে, সেটাকে 3-4 বার প্রুফ রিডিং করার ব্যাপার আছে। এই পুরো প্রসেসটা একটা হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে গেছে। লাস্ট 2 মাস কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে আমরা কাটিয়েছি, এটা যত তাড়াতাড়ি সবার হাতে তুলে দেওয়া যায় সেই উদ্দেশ্যে। তো ফাইনালি এটাই বলা। এবং যেহেতু আমার অন্যান্য বই, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমাদের অন্যান্য বই তোমরা অ্যামাজনে বিভিন্ন জায়গা থেকে, আমরা খুব খুশি এটা বলবো যে প্যান ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে আমাদের অ্যামাজনের, থ্যাঙ্কস টু অ্যামাজন অলসো, অ্যামাজন ছিল বলেই কিন্তু আমাদের বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গাতে, ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে আমাদের বইগুলো তারা অ্যামাজনে অর্ডার করেন এবং তারা ডেলিভারি পান। তো এই বইটা কিন্তু অ্যামাজনে হবে না, কারণ অ্যামাজন যা চার্জেস নেয় সেটাতে কিন্তু আমরা এটার যা প্রাইস ব্লু ডট পাবলিকেশনস রেখেছে তাতে কিন্তু এই বইটা কিনা মানে অ্যামাজনে পাঠানো জাস্ট সম্ভবই না। কারণ কি এই টোটাল হচ্ছে টাইটেল পেজগুলো নিয়ে টোটাল হচ্ছে 276 পেজেস, এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে বইটা করা হয়েছে। এবং এর ভেতরে টেকনিক্যাল কিছু ব্যাপার আমি একটু বলে দিই, তাহলে সবার সুবিধা হবে। এবং পেজ কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করে আলটিমেটলি এটার এমআরপি রাখা হয়েছে 200। এবং তোমরা তো দোকান থেকে 25 to 30% এরকম পার্সেন্টেজে তোমরা পাবে, তারা বুঝতেই পারছো দোকানদার আরও বেশি করে পার্সেন্টেজ পাবেন, তবেই না তোমাদেরকে 25-30% ডিসকাউন্ট দিতে পারবেন। তাহলে ফাইনালি এটা যা কস্ট দাঁড়ায় এবং যেটাতে দোকানদাররা পান, তো যার জন্য অ্যামাজনে দিলে অ্যামাজন যা এক একটা বইয়ের জন্য চার্জেস নিয়ে নেয়, তাতে কিন্তু অ্যামাজনে সেটা জাস্ট সম্ভবই না। তাই জন্য আমরা অ্যামাজনে করিনি, অফলাইনে গোটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে এই বইটা কালেক্ট করে নেওয়া যাবে। আর হ্যাঁ, এটাও সবাইকে একটু বলবো যে বিভিন্ন নামকরা পাবলিকেশন হাউসের বই আপনারা তো বিভিন্ন সময় কালেক্ট করছেন, পড়ছেন, বাচ্চাদেরকে, টিচারদেরকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে পড়াচ্ছেন, সাজেস্ট করছেন। তো আমাদের এই বইটা প্রথমবার, ক্লাস 11-এর বইটা প্রথমবার বেরিয়েছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বইটা একটু দেখুন, বইটা দেখুন, যদি আপনাদের ভালো লাগে তবে রেকমেন্ড করুন, বাচ্চাদের কেনান। ভালো লাগলে অবশ্যই বাচ্চাদের কেনাবেন, তাদেরকে পড়তে দিন, তাদেরকে পড়ার সুযোগ দিন। এবং সেই সাথে হবে কি, মানে আমরাও একটু ইন্সপিরেশন পাবো। এবং এটা কথা দিচ্ছি যে আমাদের যত বেশি করে বই আমাদের বিভিন্ন স্টুডেন্টের হাতে আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতায় আমরা পৌঁছে দিতে পারবো, তত কিন্তু আমরা নতুন নতুন বই এবং খুব ভালো ভালো বই আমরা মার্কেটে আনতে পারবো। এবং যত এগোতে থাকবে পুরো প্রসেসটা, তত কিন্তু কম প্রাইসে আমাদের ওটাই চেষ্টা, এটা বিজনেসের মতো করে নয় পাবলিকেশন হাউসের, আমাদের ওটাই চেষ্টা যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম স্টুডেন্টের হাতে খুব ভালো বই তুলে দেয়া। সেটা যখন হবে আমরা সত্যিই আমরা খুশি হব। আর এটা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আমাদের পাবলিকেশন হাউসের বই দেখুন। এই যে এটা হচ্ছে পকেট ইংলিশ গাইড ফর ক্লাস 11, রিটেন বাই সুব্রত শীল অ্যান্ড প্রিয়াঙ্কা মল্লিক। আর পাবলিকেশন হাউস হচ্ছে ব্লু ডট পাবলিকেশনস 64/1 কলেজ স্ট্রিট, ব্লু ডট পাবলিকেশনস 64/1 কলেজ স্ট্রিট। আর এটা হচ্ছে বর্ণপরিচয় মার্কেটের ঠিক উল্টো দিকে, যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে ব্লু ডট পাবলিকেশনস 64/1 কলেজ স্ট্রিট। আর পাবলিকেশন হাউসের ফোন নাম্বার হচ্ছে 7044470654। যদি কোনো কোয়েরি আপনাদের থাকে
গোটা ওয়েস্ট বেঙ্গলের এই বই রিলেটেড গোটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে যদি কোনো কোয়েরি থাকে বা আমাদের অন্যান্য বইগুলো যেগুলোতে আমরা শুধুমাত্র ইংলিশ দিই, বাংলা দিইনি এখনো পর্যন্ত, সেগুলো আপনারা গোটা ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে যে কোনো কোয়েরি যদি করেন তাহলে 7044470654 এই নাম্বারে ফোন করে পাবলিকেশন হাউসের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারেন। আমরা আবারও বলছি, এটা পাবলিকেশন হাউস একদম বিজনেসের মতো করে ভাবছে না। আমরা যারা লিখছি তারাও অনেক প্রফিট করে নেওয়ার ব্যাপারটা নিয়েও ভাবছি না। আমাদের এখন মেইন টার্গেট ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পৌঁছানো এবং সেটা সাকসেসফুলি পৌঁছানো। এরকম নয় কি যে আমরা যা খুশি একটা লিখলাম সেটা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছড়িয়ে দিলাম, সেটা একদমই নয়। এই যে ফোন নাম্বার যেটা বললাম 7044470654, এই রিলেটেড যে কোনো কনফিউশন হবে আমাদেরকে আপনারা জানাতে পারেন বা আমার এই চ্যানেলে কমেন্ট সেকশনে বলতে পারেন ডাইরেক্টলি, মানে যে কোনো নেগেটিভ আপনি বলতেই পারেন, সেটা শালীনতা বজায় রেখে অবশ্যই ফিডব্যাক দেবেন এবং আমরা সবসময় চেষ্টা করব ইমপ্রুভ করার। এটা কথা দিয়ে যাচ্ছি আপনাদের সবার কাছে। তো ভালো থাকুন। আর সেমিস্টার 1-এর বই বেরিয়েছে মানে অটোমেটিক্যালি সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 মানে 4টে সেমিস্টারের বই কিন্তু আমরা বের করব পরপর। আর এটুকুই বলা, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনাদেরই দায়িত্ব, বইটাকে ছড়িয়ে দিন, বাচ্চাদের হাতে পৌঁছে দিন অনেক কম পয়সায়, যাতে সমস্ত বাচ্চা বইটা অ্যাভেল করতে পারে। সেটার দায়িত্ব কিন্তু আমাদের পাশাপাশি, পাবলিকেশনের পাশাপাশি আপনাদের সবারই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বইটা যারা পড়ছেন কেমন লাগছে বা কিছু, বা কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টাটা, বাই বাই।